2002-এর সঙ্গে তাদের কোনো লিঙ্ক নেই। 2002-এ তাদের নাম নেই, বাবা কিংবা মায়ের নাম নেই, যার ফলে 2002-এর তালিকায় যে সমস্ত মানুষজন নাম নেই তাদের আনম্যাপড ঘোষণা করেছে। খসড়া তালিকায় স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসনে যেখানে মতুয়ারা সিংহভাগ, সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার। সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপড 14.5%, হাবড়ায় 13.6%, সর্বাধিক মতুয়ার বাস যেখানে সেই বাগদায় 12.7%, কল্যাণীতে 11.9%, রানাঘাট উত্তর পূর্ব 11.2%, বনগাঁ উত্তরে 11.3%, কৃষ্ণগঞ্জে 10.4%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3%, রানাঘাট দক্ষিণ 9.3%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5% এবং হরিণঘাটায় ভোটার তালিকার 7.2% ভোটারের ম্যাপিং হয়নি। এই তালিকার একটা বড় অংশই মতুয়া, যাদের পূর্বপুরুষদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। মিলছে না বাবা, মা, দাদু বা দিদিমার নাম। এবার শুনানিতে ডাকা হবে তাঁদের, কিন্তু নিজেকে নাগরিক প্রমাণ করতে নথি জোগাড় নিয়েও তো বিস্তর প্রশ্ন। হিয়ারিংয়ে তিনি একটা পাসপোর্ট দেখালে, তিনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে যে তোমার বাবা কোথায়, কেন বাবারটা নেই, তখন তিনি কি উত্তর দেবেন? সি এর অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের যদি অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করা হয় তবেই কিন্তু ব্যাপারটা পজিটিভ হবে, না হলে কিন্তু সকলে এখনো পায়নি। সারা ভারত মতুয়া মহাসংঘের তথ্য বলছে, রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100 বিধানসভা আসনে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মতুয়াদের। তার মধ্যে 21টি আসনে মতুয়া ভোটই নির্ণায়ক। বিজেপির অনুকূল আসনে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় নানা রকম অঙ্ক কষা শুরু হয়েছে। অবিলম্বে সিএ সার্টিফিকেটগুলো সেন্ট্রাল প্রদান করা শুরু করুক, না হলে পরে বিশৃঙ্খলাটা এমন একটা জায়গায় পৌঁছাবে সেখানে সকলেরই ক্ষতি হবে। মতুয়া মহাসংঘ এটাকে আমরা সমর্থন করি না। আমরা চাই যে এদের নিঃশর্ত নাগরিকত্ব হোক।